বিক্রি কোথায় আছে, বিক্রি কোথায় আছে, মার্কেট কোথায় আছে, সেল কোথায় করতে পারবো, অনেক প্রশ্ন আছে। এটা যারা না করে তারা এই কথাটা বলবে। বাহ, যারা করবে তারা এই বিক্রি নিয়ে টেনশন করবে। বেসিক্যালি যারা দূর থেকে ইউটিউবের পর্দা দেখে তারা এই কমেন্ট গুলো করতে পারে। ফার্মার হিসেবে যারা একবার জড়িয়ে পড়েছে তারা এই চিন্তাটা করবে না বিক্রি কোথায় করবে, কোথায় মালটা বিক্রি হবে, কোথায় মালটা বিক্রি হবে। মানে আর বর্তমানে 5 মাসে মোটামুটি 90-100 এরকম হয়ে যায়। 5.5 মাসে? হ্যাঁ, 5.5 মাসে। আমরা যে বলি যে একটু ভালো ব্রিড হলে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে সাধারণ খাবার খেয়ে, আর বিট এবং ফিট দুটোই দরকার খাবার মানে পিগারি ডেভেলপ করতে, তার একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত এখানে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার মূলত আসাম লাগোয়ার্তী একটা রাজ্য, জেলা, আমাদের পশ্চিমবাংলার একদম শেষ প্রান্তে এবং আসাম লাগোয়া একটা জেলা। এখানকার ফার্মাররা কিভাবে ফার্মটা চালাচ্ছে, কত বিক্রি আছে বর্তমান সময়ে, ডিমান্ড কেমন আছে, আর কোন ধরনের ব্রিড নিয়ে করে, আর এমন একজন মানুষের সাথে এসেছি আমাদের বহু পরিচিত, আমাদের গ্রুপ মেম্বার, তাদের মুখ থেকেই পরিচয়টা নিয়ে নেব। আর দেখুন কোন কোন ব্রিডগুলো এখানে ডেভেলপ করছে, কিভাবে তারা খাদ্য প্রসেস চালাচ্ছে, কিভাবে তাদের ম্যানেজমেন্ট চলছে, আর বর্তমান তারা কতটা লাভবান আছে শুনে নেবো সেটা। তো চলে আসুন, দাদার সাথে পরিচয় করে দিই। এখনো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সামনে দাদা দাঁড়িয়ে আছে। দাদা, তোমার নামটা যদি একটু বলতে। আমার নাম বিপ্লব ধর। বিপ্লব ধর আমাদের গ্রুপের অন্যতম একজন সদস্য। দাদা, কতদিন ধরে এই জার্নিটা তোমার চলছে? আমি তো 2013 থেকে ফার্স্ট শুরু করলাম। তো এই করতে করতে আজকে এই পর্যন্ত আসছি। যখন শুরু করেছিলে কটা নিয়ে শুরু করেছিলে? 5টা। পুঁজি কত ছিল তোমার? 10,000। 10,000 টাকা? তো তখন তো ফাঁকা মাঠে রেখে দিতাম উপরে একটা তিরপাল দিয়ে। তো ওইভাবেই চলছিল। তারপরে ওটা বিক্রি করলাম, তারপরে ওগুলো থেকে বাচ্চা টাচ্চা হলো, ওগুলো দিয়ে স্টার্ট। তো এই তখন তো কালো ছিল, এখন মানে পরে ভাবলাম যে না, কালো দিয়ে হবে না, তারপরে আস্তে আস্তে সাদাতে চলে গেলাম। আচ্ছা, বর্তমানে কি আপনি কিছু করেন না, শুধুই মাত্র পিগারি চলছে? মানে পিগারির উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, পিগারির উপরে ডিপেন্ড করে, আর আদার্স কিছু নয়? আদার্স তো কিছু করছি না। আচ্ছা, আমি শুনলাম আপনি খুব কম খরচে খাবার তৈরি করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা মায়ের প্রতি বা একটা রেডি মাল তৈরি করতে কত খরচ হচ্ছে একটা মালে আপনার? আমার মোটামুটি 15 টাকা। 15 টাকা? হ্যাঁ, খুব মানে বেশি খেয়ে ফেললে। খুব বেশি খেয়ে ফেললে। তো দেখুন কিভাবে উনি খাওয়াচ্ছেন, মাত্র 15 টাকা খরচা করে এইভাবে উনি খাবারের প্রসেসটা চালাচ্ছেন। তো যাই হোক দাদা, তাহলে একটু ফার্মটা দেখি আর কিভাবে বিটটা তৈরি করছে, বিট কিভাবে ডেভেলপ করছে সেটাই দেখবো। তাহলে এটাই হচ্ছে দাদার ফার্ম। এখান থেকে শুরু নাকি দাদা? এখান থেকে দেখে এখানটায় আছে একটা ডিউরকের ফিমেল, এখানে আছে ল্যান্ডরেসের ফিমেল। এগুলো কি ক্রস করেছেন দাদা? হ্যাঁ, এগুলো সব প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট আছে। তো আমি তো যেটুকু জানতাম, মানে আগে শুনেছি আপনি ব্রিডিং ফার্ম করতেন না, ফ্যাটিনার করতেন। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে আমাদের এখানে ডিমান্ড বাড়াতে বাচ্চা পাওয়া যাচ্ছে না। যাদের কাছে বাচ্চা আছে তারাই ফ্যাটিনার করছে। আমরা মাঝখান থেকে বাচ্চা পাচ্ছি না, তো বাধ্য হয়ে আজকে বাচ্চার মানে প্রোডাকশনে। বাচ্চার দাম কেমন চলছে? আমাদের এখানে তো বাচ্চা অনেক দাম, মিনিমাম 5,000। মিনিমাম 5,000? মিনিমাম 10 কিলোর বাচ্চা? 10 কিলো 11 কিলো বাচ্চা 5,000 টাকা? 5,000 টাকা তা পাওয়া যাচ্ছে না। এই হলো ব্যাপার। বর্তমান কটা মা রেখেছেন আপনি? আমার বর্তমান 19টা মা আছে। 19টা? হ্যাঁ, 19টা মা আছে। তার মধ্যে 3টা এখনো প্রেগনেন্ট করানো বাকি আছে। ওই 2-1 দিনের মধ্যে হিটে চলে আসবে। তো হিটে আসলে পরে ক্রস করিয়ে দিব। টোটাল আমার 22টা মা হবে। 22টা মা হবে। একটা মাও কি ডেলিভারি দিয়েছে আপনার? হ্যাঁ, 2টো মা দিয়েছে, রানিং হলো আর কি, এখন মানে পরপর চলতে থাকবে। আচ্ছা, 2টো মা ডেলিভারি দিয়ে দিয়েছে। কতগুলো করে বাচ্চা দিয়েছে? একটা দিয়েছে ফার্স্ট টাইম, তো একটা দিয়েছে 60টা, আর একটা দিয়েছে 12টা। বর্তমানে কতগুলো আপনার মা মানে টোটাল মাল আছে আর কি, অ্যানিমেল আছে? এইভাবে তো গোনা নেই, মোটামুটি ধরেন 140টা। 140 আপ। এখানেও তো একটা ডিগ্রকের ফিমেল আছে, এও কি প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট। প্রেগনেন্ট। এরা কতদিনে প্রেগনেন্ট আছে?
মোটামুটি 2.5 মাস। 2.5 মাস মানে এই 12টার যে লাইনটা আছে তার মধ্যে এটা লাস্টে প্রেগন্যান্ট হয়েছে। এটা লাস্টে প্রেগন্যান্ট হয়েছে। তো 2 মাস হয়েছে মোটামুটি। এই ব্রিড গুলো আপনি কি করে কালেকশন কি করে করেছেন? এগুলো নেপাল থেকে আনা আর কি। নেপাল থেকে? এখানে কি নেপালটা খুব কাছাকাছি? হ্যাঁ খুব কাছাকাছি। খুব কাছাকাছি, মানে নেপালের মানুষ যোগাযোগ করলে তারা ব্রিড এনে দেয় নাকি? না নিয়ে আসতে? হ্যাঁ নিয়ে আসতে হয়। নকশালবাড়ি বলে একটা জায়গা আছে। আচ্ছা, নকশালবাড়ি থেকে, মানে শিলিগুড়ি নকশালবাড়ি? হ্যাঁ শিলিগুড়ি নকশালবাড়ি, নেপালের বর্ডার থেকে। হ্যাঁ। তো দেখা যাচ্ছে এখানেও কিছু গিল্ড মাল রেখেছে দাদা। এগুলো কি ব্রিডিং পারপাসে তৈরি করছে? না এগুলো ফ্যাটেনার। ফ্যাটেনার তৈরি করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখুন এটা ইয়র্কশায়ার কাছে একটা ল্যান্ড রেস আছে, এই একটা ল্যান্ড রেস আছে, ফ্যাটেনার হিসেবে তৈরি করছে। তো এখন বর্তমান বাজার কিরকম যাচ্ছে দাদা? আমাদের এখানে তো বাজার 230 টাকা 28 টাকা, মাল উপরে ডিপেন্ড। মানে বডি ওয়েট, লাইভ ওয়েট? লাইভ। তো টোটালটাই দাদা সেটআপ এখানেও একটু দেখাই। এখানেও কিন্তু ডিউরকের দুটো মা আছে নাকি দাদা? দেখেন এখানেও দুটো মা আছে, আর ভীষণ বড়। এগুলো প্রায় 1.5 কুইন্টাল করে হয়ে যাবে মনে হচ্ছে। এটা কত দিনে পেলেন দাদা? এগুলো প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। এগুলো সব কি নেপাল থেকে কালেকশন? হ্যাঁ সব নেপাল থেকে কালেকশন। আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট টাইম বাচ্চা নেবে নাকি এরা? হ্যাঁ। তাহলে আমাদের কি হয়, আমাদের বিশেষ করে নর্থ 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্ট, আমরা কি করি মোটামুটি 60 কিলো 70 কিলোতে ক্রস করিয়ে দিই, আর এই 100 কিলোর মাথায় বাচ্চা হয়ে যায়। আমাদের এদিকে 90-100 কিলোর প্লাস পরে গিয়ে হিট পরে হিট আসে। ফার্স্ট হিটার এটা হচ্ছে দাদা ব্রিডের জন্য। কিন্তু ওইটাই। এই যে আমার এই যে এই মালটা, এটা দেখাও দাদা। এইটা মোটামুটি 110-15 কিলো যখন হয়েছে তখন ফার্স্ট হিট এসেছে। এটা ফার্স্ট বার। আচ্ছা আচ্ছা, যখন মানে ভালো ব্রিড হয় সেগুলো একটু দেরি করে কিন্তু হিটে আসে। ঠিক আছে, ভালো একটা ওয়েট গেইন করে তারপরে। এখানেও আছে একটা পিওর ল্যান্ডাসের বোর। ঠিক আছে, এই বোরটা ক্রস করে দাদা তোমার? হ্যাঁ খুব ভালো। খুব ভালো না? ভালো ক্রস করে। টাইমিং ভালো আছে? মোটামুটি 15 মিনিট। 15 মিনিট। তো দেখাই, এখানেও দেখবে একটা ব্রিড বাচ্চা দিয়েছে দাদা। ওখানে বাচ্চাগুলো আছে, একটু দেখাতে বলি। বাচ্চাগুলো, ওই যে বাচ্চাগুলো একদম পুরো সুন্দরভাবে আছে, দেখো। ঠিক আছে, এই ব্রিডটা কি ব্রিড? বাচ্চাগুলো কিসের দাদা? বাচ্চাগুলো স্পটল্যান্ড বলে জানি এখন। ও, তো এর বোর আছে কি আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এর বোর আছে। ডিউরকের মা, তো যার জন্য এটা হয়েছে। এই যে দেখুন, এই যে বোরটা আছে ওর মেল ক্রস যাতে করিয়েছে, এই যে স্পট লয়েন্ট যেটাকে বলছে দাদা। ঠিক আছে, এর পিছনে একটা কালো টিক্কা থাকবে, কানগুলো থাকবে। এই বোরটা তো ভালো বোর নাকি? হ্যাঁ ভালো বোর। দেখাই, এখানেও বাচ্চা দিয়েছে দাদা। এখানে কটা বাচ্চা দিয়েছে দাদা? এখানে 12 পিস দিয়েছে। 12 পিস বাচ্চা দিয়েছে। দেখুন, দুধ ভালো পাচ্ছে? দুধ ভালো পাচ্ছে। এটা কোন বোর দিয়ে ক্রস করেছিলেন? এটা ল্যান্ডেস দিয়ে। ল্যান্ডেস দিয়ে ক্রস করেছিলেন। এটা তো ভালো বাচ্চা হয়েছে। যাই হোক, টোটালি দাদার একটা বড় এই ধরনের সেটআপ আছে ধীরে ধীরে। এখানেও দুটো মা আছে, দেখাই। এখানেও আছে, এখানে দেখাতে বলবো। এটা এপন টাইপের নাকি? হ্যাঁ এপন টাইপ। এপন টাইপের ফিমেল। ঠিক আছে, এপন টাইপের ফিমেল আছে। আর এইখানে আছে এই তিনটা, ওই যে বললাম যে তিনটা স্টকে আছে, হিটে আসবে। দেখুন এই ধরনের ব্রিড প্রায় 1 কুইন্টালের কাছাকাছি। এরা এখন হিটে আসেনি। তাহলে বুঝতে পারছেন আপনারা এখানকার মানুষজন কিরকম ধরনের ডেভেলপ ব্রিড নিয়ে কাজ করছে। অতি সাধারণ খাবার খাইয়ে, তাই তো দাদা? অতি সাধারণ খাবার খাইয়ে ফার্মটা মেনটেন হচ্ছে। কিন্তু আমি কারো চেহারা কি খারাপ আছে এটুকু তো আমি বুঝতে পারছি না। এটা আপনি বুঝবেন। গ্ল্যামারের দিক থেকে হোক বা আপনার শাইনিং এর দিক থেকে হোক, কোনো দিক থেকে কম নেই। ঠিক আছে, এখানেও একটা মা আছে, কত স্পিড। ঠিক আছে, কত স্পিড। এগুলো এখনো প্রেগনেন্ট হয়নি, হিটেই আসেনি। ওই একটা লাস্ট ব্ল্যাক আছে, ব্ল্যাক প্রো, এরাও এখন হিটে চলে আসে, হিটে আসেনি। ঠিক আছে, তো এখান থেকে এইটা কি আগে পুরনো ফার্ম ছিল নাকি দাদা? হ্যাঁ পুরনো ফার্ম ছিল, তো এখান থেকে আবার মডিফাই করা হয়েছে। মানে এইদিকে আগে ছিল এইটা না এইটা? ফার্স্ট এইটা ছিল, এইটা, তারপরে এইটা হলো। মানে এইটা এত নিচু ছিল। আচ্ছা, তারপরে কারণবশত এটা নিচু ভালো লাগছিল না। বন্যাও হয় আমাদের দিকে, বন্যা হয়, তার জন্য উঁচু করেছে। তার জন্য এটা পরে উঁচু করেছি। এটাই চলে আসে।
এখানেও ব্রিড আছে দাদার। এগুলো কি ফ্যাটিনারের জন্য দাদা? হ্যাঁ, এগুলো সব ফ্যাটিনার হচ্ছে। ফ্যাটিনারের জন্য মাল রেডি হচ্ছে, তাই তো? বাহ, ফ্যাটিনারের জন্য মাল রেডি হচ্ছে। এধারও মাল আছে সবগুলো। এগুলো ল্যান্ডেস, এগুলো ফ্যাটিনার? হ্যাঁ, সব ফ্যাটিনার। সব ফ্যাটিনার, মানে ওই উপরের সাইডটা যতগুলো রেখেছেন ব্রিডিং ফার্ম করেছে। তো দেখাও দাদা, এখানে কিছু ঘুঙরু প্রজাতিও রেখেছে দাদা। এখানে দেখাও, এখানে কিছু ঘুঙরু রেখেছে। ঘুঙরু কি লোকালে ডিমান্ড আছে এখানে? হ্যাঁ, লোকালে ডিমান্ড আছে তো। আর এক্সেস খাবারটা এরা খুব সুন্দর খায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানেও দেখুন ঘুঙরু, ঘুঙরু প্রজাতিটা এখানে কিছু মানুষ খুব পছন্দ করে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস এদের আসবে, একটা জিনিস আমাদের বলেন যে পিগারিতে বর্তমান মাল বিক্রি করতে কি কোনো অসুবিধা হচ্ছে? না, বিক্রি করতে তো অসুবিধা নেই। সকালবেলা ফোন করলে বিকালবেলা গাড়ি নিয়ে চলে আসে। সকালবেলা ফোন করলে বিকেলবেলা গাড়ি নিয়ে চলে আসে। না, অনেকে বলতে থাকে দাদা বিক্রি কোথায় আছে, বিক্রি কোথায় আছে, মার্কেট কোথায় আছে, সেল কোথায় করতে পারবো, অনেক প্রশ্ন আছে। এটা যারা না করে তারা এই কথাটা বলবে। বাহ, যারা করবে তারা এই বিক্রি নিয়ে টেনশন করবে। বেসিক্যালি যারা দূর থেকে ইউটিউবের পর্দা দেখে তারা এই কমেন্ট গুলো করতে পারে। ফার্মার হিসেবে যারা একবার জড়িয়ে পড়েছে তারা এই চিন্তাটা করবে না বিক্রি কোথায় করবে, কোথায় মালটা বিক্রি হবে, কোথায় মালটা বিক্রি হবে। মানে আর বর্তমানে এখন তো সিজন চলছে, পিক সিজন তো সব সময় 12 মাস। আগে যেরকম একটা সিজন ছিল যে শীতকালটাই মানে মাংসটা চলতো, বাকি বর্ষাকালে গরমকালে চলতো না। এখন এরকম হয়ে গেছে, মানে সব 12 মাসই সিজন। 12 মাসই সিজন। আচ্ছা, তো আপনার প্ল্যানিং কি আছে? এইভাবে চলবে না আর একটু বাড়াবেন না কি? কি ধরনের চেষ্টা তো আছে, কিন্তু ওই বর্তমান যেভাবে চলছে চলুক, নেক্সটে যদি ভালো আরো না আপনার যেটা হয় এখন বলছেন 19টা মা যারা প্রেগনেন্ট বাচ্চা দেবে, এদের বাচ্চাগুলো তো আপনার ফ্যাটিনার করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তার জায়গা দেখি, মানে করার তো ইচ্ছা, অনেক কিছু ইচ্ছা থাকলেও হয় না, কিন্তু করে নিতে হয়। ওই তো আপনি যখন শুরু করেছিলেন তো 3টে দিয়ে শুরু। হ্যাঁ হ্যাঁ, ও তো ইচ্ছা ছিল ইচ্ছা দিয়েই তো আজকে এই জায়গাটাতে আসছি। আর অনেক প্রপোর্শনের মধ্যে দিয়ে এটা মেন প্রপোর্শন হয়ে গেছে। এটাই তো আর্নিং এর মেন জায়গা তো বর্তমানে। ফিউচারে কি হবে, এটাই থাকবে তো নাকি? মানে ব্যবসার সঙ্গে সঙ্গে চেঞ্জ যদি সেটা মানে দরকার পড়ে তখন চিন্তা ভাবনা করা যাবে। আপাতত এটাই মেন ব্যবসা বর্তমানে। আচ্ছা, এখানে কতগুলো রুম আছে আপনার? প্রত্যেকটা ঘরেই মাল আছে? একটু দেখতে কথা বলবো। প্রত্যেকটা ঘরেই কম বেশি মাল আছে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরেই মাল আছে। এখানেও দেখো বাচ্চা রেখেছে। বাচ্চা দাদা, আপনি কি এক একটা সাইজে কি কনভার্ট করেছেন? না, আপাতত অনেকগুলো করা হয়নি, মানে সময়ের অভাবে। তো কয়েকটা রুম রিপেয়ারের চলছে, তো রিপেয়ার গুলো হয়ে গেলে সব সাইজ করে দিব, যে এই সাইজের এই রুম, মানে সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে। হ্যাঁ, আপাতত একটু সময়ের অভাবে করা হচ্ছে না। কিছু রুম একটু মানে প্রবলেম আছে। আমি কি দেখাবো, এগুলো গতানুগতিক ট্রেডিশনাল পদ্ধতিতে লো বাজেটের মধ্যে যারা ফার্ম করতে চাইছেন দাদা, সেই ধরনের একটা করছে। খুব একটা হাই খরচা করেনি, কিন্তু আমার সেটাতে বেশি খরচা করিনি, মানে যতটা পারা যায় শর্টকাট করেছি। মানে এরকম লো সেটআপে মানে মিডিয়াম কম পয়সা খরচ করে খাবার দিয়েও কিন্তু পিগারি করা যায়। হ্যাঁ অবশ্যই, কিন্তু খাওয়াটা প্রোটিন হতে হবে। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবগুলোই তো রাখতে হবে খাবারের মধ্যে। আপনি খাবারের সাথে কি কি দিচ্ছেন এখন? আমি খাবারের সঙ্গে ওই মানে মিনারেল মিক্সচার দিচ্ছি কিছু, মানে মেডিসিন হিসাবে, আর লিভারটা একটু দিচ্ছি। লিভার দিচ্ছেন? হ্যাঁ, বাস। আর যেরকম আপনি পুরো ওই ছাট এগুলো, মুরগির ছাটফাট মেশিনে বানিয়ে দিচ্ছি। মেশিনে বানিয়ে দিচ্ছি। তো খাবার দাদা নিজেই প্রসেস করে? খাবার কতবার দেন আপনি? আমি আপাতত 3 টাইম দিচ্ছি। 3 টাইম দিচ্ছেন, মানে নিজের খাবার তৈরি করে রেখে দিচ্ছেন? আমার সকালে একবার, দুপুর একবার, রাতে একবার, এইভাবে দিচ্ছি। 3 টাইম। এগুলো কি ফ্যাটিনার হিসেবে তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো সব ফ্যাটিনার হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই রুমটা কতগুলো মাল আছে? এটাতে 12 পিস 12 পিস মনে হয় আছে। কত বাই কত ঘর এটা? এটা সেরকম ভাবে তো মাপা নাই। হ্যাঁ, ওই 8 বাই 10 হবে। 8 বাই 10 হবে। মানে ফ্যাটিনার কিন্তু একটা ঘরে অনেকগুলো করা যায়, যে ফ্যাটিনারের মাল। না, এই 8 বাই 10 এ মোটামুটি 6টা ঠিক আছে। 6টা ঠিক আছে। 12টা একটু বেশি। আমরা তো 10 থেকে 12 স্কয়ার ফুট লাগে একটা পূর্ণাঙ্গ পিগের ব্যাপারে, মানে যেটা ফ্যাটিনার হিসাবে। এখানেও আছে। আর ওই পাশের ঘরগুলো ভাইকে দেখাতে বলবো, ওধারে ঘরগুলো কিন্তু আছে। তো টোটাল 180 পিস মাল দাদার কাছে এই মুহূর্তে বর্তমান আছে আর কি। ঠিক আছে।
চলো মুখ একটু ক্লোজার, এই পাশে রোলিংটা এলাম, এখানেও আছে দুটো মাছ। এগুলো কি হিটে এসছে এখনো? হ্যাঁ, এগুলো ক্রস হয়ে গেছে, ক্রস করে দিয়েছে, ফার্স্ট টাইম সব ক্রস হয়ে গেছে, ফার্স্ট টাইম। একটা ডিউরক আছে, একটা এপন টাইপের আছে, ঠিক আছে। এখানে দুটো ল্যান্ডরেস আছে, দুটো ল্যান্ডরেস আছে। আচ্ছা, আপনি এই ল্যান্ডরেস গুলো কি ল্যান্ডরেস টু ল্যান্ডরেস করেছেন নাকি ক্রস? হ্যাঁ, ল্যান্ডরেস দিয়ে ল্যান্ডরেস করেছি, কিন্তু ওই লাইন আলাদা আছে, ব্লাড লাইন আলাদা আছে, তাই তো? ব্লাড লাইন আলাদা আছে। আচ্ছা, সাধারণত এই যে খাবারটা আপনি দিচ্ছেন, এই খাবারে কতদিন 100 কিলো হচ্ছে, মানে আপনার আফটার উইনিং এর পরে, দুধ ছাড়ার পরে? দুধ ছাড়ার পরে মোটামুটি 12-13 কিলো যখন ওয়েট হয়, হ্যাঁ, মোটামুটি ওই 4 মাস লেগে যায়। মানে দুধ ছাড়ার থেকে 4 মাস, আর যদি ওখানে দুধ ধরা থাকে তাহলে 1.5 মাস যদি হয় তাহলে 5.5 মাসে। হ্যাঁ, 5.5 মাসে মোটামুটি 90-100 এরকম হয়ে যায়। 5.5 মাসে? হ্যাঁ, 5.5 মাসে। আমরা যে বলি যে একটু ভালো ব্রিড হলে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে সাধারণ খাবার খেয়ে, আর বিট এবং ফিড দুটোই দরকার খাবার মানে পিগারি ডেভেলপ করতে, তার একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত এখানে। এখানে আহামরি দাদা খাবারে খরচা করে না, কিন্তু ব্রিডটা ভালো বলে খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করে, নাকি দাদা? হ্যাঁ, ঠিক। এখানেও কিছু বাচ্চা আছে, দেখুন এখানেও কিছু। এগুলো কি ঘরের বাচ্চা নাকি, না কিনে রেখেছে? কেনা। আর এখানেও আছে, ঠিক আছে। তো এখানেও আছে দুটো মা। এগুলো কি ক্রস হয়েছে? হ্যাঁ, ক্রস হয়ে গেছে। ক্রস হয়ে গেছে না? বর্তমানে কটা মা আপনার ক্রস হয়েছে বললেন? 19টা পিস। 19টা। এভারেজ বাচ্চা কত দিচ্ছে দাদা? এভারেজ তো ওই যে আপাতত দুটো দিয়েলো, 20 পিস বাচ্চা আছে নাকি? 20 পিস না, 7 আর 12, 19 পিস বাচ্চা আছে। এভারেজ মোটামুটি ফার্স্ট টাইম তো এরা দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট টাইম দিচ্ছে। 8টা করে তো পাওয়া যাবে। হ্যাঁ, দেখা যাক, 8টা করে তো মানে হওয়া দরকার। তো ধরো 20 পিস মাল হলে প্রায় 160 কি 150 বাচ্চা তোমার। 150 বাচ্চা তো হয়ে যাবে। 150 বাচ্চা হয়ে যাবে। তো এই 150 বাচ্চাই যদি নিজের বাচ্চা নিজে খাটিং করেন, আপনার তো বললেন একটা মালে 2 থেকে 2,500 টাকা তৈরি করতে খরচা লাগবে, তাহলে প্রফিটটা আপনারা যে বুঝুন। আমরা ইউটিউবের পর্দায় বাড়িয়ে কোনো কথা বলবো না। 2 থেকে 2,500 টাকা যদি খরচা হয়, নিজের যদি বাচ্চা থাকে, তাহলে একটা বাচ্চা যদি মোটামুটি দুধ ছাড়ার পরে 4.5 মাস, 4 থেকে 4.5 মাসে রেডি হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝুন যে কিভাবে পিগারিকে ডেভেলপ করছে, কতটা আর্নিং আছে, আর কিভাবে এই পিগারিতে কেন আসবে। একটা হচ্ছে আমরা মার্কেট নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা নেই, তাই না? আর সাধারণত অন্য জন্তুর থেকে এর রোগ বালাই অনেক কম তুলনামূলক ভাবে। যেহেতু আপনি এত বড় ফার্ম চালাচ্ছেন, খুব বড় সমস্যার সম্মুখীন হয়েছেন কি কখনো? একবার হয়েছিল, সোয়াইন ফিভার হয়েছিল, ফার্ম পরিষ্কার হয়েছিল। তা আপনি তো সোয়াইন ফিভারের ডোজও করে রাখেননি সেই সময় নাকি? না। তো এগুলো একটু কনসিয়াস হতে হবে। আমাদের দুটো ভ্যাকসিন আছে, একটা এফএমডি আর একটা সোয়াইন ফিভার। ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, আফ্রিকান সোয়াইন ফিভারের ভ্যাকসিন পাওয়া যায় না। তো এই ভ্যাকসিনেশনগুলো ঠিক টাইম করাবেন, 6 মাস অন্তর করাবেন, এবং সঠিক ম্যানেজমেন্ট করবেন। সেখানে তো আপনার মনে হয়েছিল যে ম্যানেজমেন্টের কোনো ত্রুটি আছে, যার জন্য এই সোয়াইন ফিভারটা ঢুকেছে? ওই সোয়াইন ফিভার ভ্যাকসিন করা ছিল না, আর যদিও করা থাকতো মনে হয় টিকতো না, কারণ হচ্ছিল আফ্রিকান সোয়াইন ফিভারটাই হয়েছিল মানে ক্লাসিক্যাল আসাম লাগোয়া, তো আসামের কারণবশত কোথা থেকে ঢুকে গেছে। আচ্ছা, তো আসাম থেকে আমার এখানে পাইকার আসছে, ওদের সঙ্গে ওই ব্যাপারীর সঙ্গে আমার এই ফার্মে ভাইরাস চলে আসছে। ঠিক। তো এইভাবে ফার্মগুলো সমস্যার সম্মুখীন হয়। আপনারা ম্যানেজমেন্টের পার্ট খুব জোর দেন। অনেকের ফার্ম ভিজিট করেন, সেগুলো লক্ষ্য রাখবেন। আপনি নিজেও একটা ফার্ম থেকে দ্বিতীয় ফার্মে যাবেন না, বা কারোর ফার্ম থেকে এসে নিজের ফার্মে ডাইরেক্ট ঢুকে যাবেন না। আপনার জামা কাপড় জুতো এগুলো পাল্টে তারপর নিজের ফার্মে ঢুকবেন। এই সতর্কতাটা আজকের ভিডিওতে দিলাম। খুব ভালো লাগলো দাদা, অনেকটা টাইম তুমি আমাদের সাথে দিলে। ঠিক আছে, ভালো থাকো।